ভারতের শিল্প জগতের এক অনন্য নাম টাটা। শুধু একটি কোম্পানি নয়, এক দীর্ঘ ঐতিহ্য, এক আদর্শ আর এক অনন্য ইতিহাস। জামশেদজি ছোটবেলায় বাবার ব্যবসায় সাহায্য করতেন। তিনি বুঝেছিলেন যে ব্রিটিশ আমলে ভারত কেবল কাঁচামাল রপ্তানি করেছে, অথচ শিল্প স্থাপন হচ্ছে ইউরোপে। তাই তিনি চেয়েছিলেন ভারতে আধুনিক শিল্প তৈরি করতে, যাতে দেশ আত্মনির্ভর হয়। আজকের এই ভিডিওতে আমরা জানব টাটা গ্রুপের প্রতিষ্ঠা থেকে শুরু করে তাদের সংগ্রাম, সাফল্য আর সমাজের প্রতি তাদের অবদান, সবকিছুই। টাটা গ্রুপের ইতিহাস শুরু হয় 19 শতকের মাঝামাঝি সময়ে। টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা ছিলেন জামশেদজি নুসরানজি টাটা। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1839 সালে বম্বের নবসারীতে এক পার্সি পরিবারে। জামশেদজি ছোটবেলায় বাবার ব্যবসায় সাহায্য করতেন। তার বাবা ছিলেন ব্যবসায়ী। তিনি মূলত আফিম আর তুলার ব্যবসা করতেন। জামশেদজি শুরুতে বাবার ব্যবসায় যোগ দিলেও তার স্বপ্ন ছিল আরও বড় কিছু করার। জামশেদজি টাটার প্রথম বড় উদ্যোগ ছিল কটন মিল। 1868 সালে তিনি স্থাপন করেন টাটা গ্রুপ। তারপর 1874 সালে বম্বেতে প্রতিষ্ঠা করেন এমপ্রেস মিলস। এই মিল শুধুমাত্র এক ব্যবসা ছিল না, এটা ছিল এক নতুন যুগের সূচনা। জামশেদজি বিশ্বাস করতেন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভারতও শিল্পে এগিয়ে যেতে পারে, কিন্তু তার স্বপ্ন এর থেকেও অনেক বড় ছিল। তিনি স্বপ্ন দেখেছিলেন ভারতে এক স্টিল প্লান্ট তৈরি করার, এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার, একটি আধুনিক হাইড্রো ইলেকট্রিক প্লান্ট তৈরি করার আর একটি বিশ্বমানের শহর গড়ে তোলার। জামশেদজি টাটা তার জীবদ্দশায় সব স্বপ্ন পূরণ করতে পারেননি, কিন্তু তার পরবর্তী প্রজন্ম, বিশেষ করে দোরাবজি টাটা আর রতনজি টাটা, সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেন। 1907 সালে বর্তমান ঝাড়খণ্ডের জামশেদপুরে প্রতিষ্ঠিত হয় টিসকো, অর্থাৎ টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এটি ছিল এশিয়ার প্রথম সমন্বিত স্টিল প্লান্ট। জামশেদপুর শহরের নামকরণও জামশেদজি টাটার নামেই করা হয়। 1914 সালে প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, ব্যাঙ্গালোর, যেটা আজ ভারতের অন্যতম সেরা গবেষণা প্রতিষ্ঠান। টাটা পাওয়ার প্রতিষ্ঠিত হয় 1910 সালে, আর এটি মুম্বাই শহরে বিদ্যুতের বিপ্লব ঘটায়। জামশেদপুর শহরকে বলা হয় ভারতের প্রথম পরিকল্পিত শিল্পনগরী। এখানে কর্মচারীদের জন্য বাসস্থান, হাসপাতাল, স্কুল সবকিছুই গড়ে তোলা হয়েছিল। এইভাবে জামশেদজির স্বপ্ন তার মৃত্যুর পরেও পূর্ণতা পায়। বিংশ শতাব্দীর শুরু থেকে টাটা গ্রুপ ধীরে ধীরে বিস্তার লাভ করে। শুধু স্টিল নয়, তারা প্রবেশ করে নানা ক্ষেত্রে। 1932 সালে শুরু করেন টাটা এয়ারলাইন্স, যেটা পরবর্তীতে হয়ে যায় এয়ার ইন্ডিয়া। তারপর একে একে প্রতিষ্ঠিত হয় টাটা কেমিক্যালস 1939 সালে, টাটা সল্ট 1939 সালে, টাটা মোটরস 1945, টাটা কনসালটেন্সি সার্ভিসেস 1968। এইভাবে টাটা এক একটি নতুন ক্ষেত্রে প্রবেশ করে আর ভারতের শিল্প বিপ্লবের নেতৃত্ব দেয়। টাটা কেবল ব্যবসা নয়, তারা সমাজ কল্যাণেও বিশেষ জোর দেয়। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, বিজ্ঞান গবেষণা সব ক্ষেত্রেই টাটা ফাউন্ডেশন দান করে আসছে। বিশেষ করে 1941 সালে প্রতিষ্ঠিত হয় টাটা মেমোরিয়াল হাসপাতাল, ভারতের সবচেয়ে বড় ক্যান্সার চিকিৎসা কেন্দ্র। 1991 সালে টাটা গ্রুপের নেতৃত্ব গ্রহণ করেন রতন টাটা। তার নেতৃত্বে টাটা গ্রুপ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। তিনি একের পর এক আন্তর্জাতিক কোম্পানি অধিগ্রহণ করেন। 2000 সালে অধিগ্রহণ করেন যুক্তরাজ্যের টেটলি টি কোম্পানি। 2008 সালে অধিগ্রহণ করেন ব্রিটিশ লাক্সারি কার ব্র্যান্ড জাগুয়ার ল্যান্ড রোভার। 2007 সালে অধিগ্রহণ করেন ইউরোপের অন্যতম স্টিল জায়ান্ট কোরাস স্টিল। 2009 সালে বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ি তৈরির উদ্যোগ নেয় টাটা গ্রুপ। তৈরি করে টাটা ন্যানো। যদিও বাণিজ্যিকভাবে বড় সাফল্য পায়নি, কিন্তু সাধারণ মানুষের জন্য গাড়ির স্বপ্ন পূরণের প্রতীক হয়ে থাকে। টাটা গ্রুপের সবচেয়ে বড় পরিচয় হল তাদের সমাজসেবামূলক কাজ। টাটা ট্রাস্ট ভারতের অন্যতম বৃহৎ চ্যারিটেবল সংস্থা। টাটার আয়ের
66% বেশি সমাজ কল্যাণমূলক কাজে ব্যয় করা হয়। শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান গবেষণা সর্বত্র টাটার অবদান রয়েছে। আজকের দিনে টাটা গ্রুপ প্রায় 30টি দেশে কার্যক্রম চালাচ্ছে। তাদের অধীনে রয়েছে 300-রও বেশি সাবসিডিয়ারি কোম্পানি। 2023 সালের হিসাব অনুযায়ী টাটা গ্রুপের মার্কেট ভ্যালু $300 বিলিয়ন বেশি। টাটার মূল মন্ত্র হল কমিউনিটি ইজ নট জাস্ট অ্যানাদার স্টেক হোল্ডার ইন বিজনেস, ইট ইজ দ্য ভেরি পারপাস অফ আওয়ার এক্সিস্টেন্স। অর্থাৎ সমাজ শুধু এক স্টেক হোল্ডার নয়, সমাজই আমাদের অস্তিত্বের মূল উদ্দেশ্য। এই আদর্শকেই টাটা গ্রুপ আজও বয়ে নিয়ে চলেছে। আজ আমরা দেখলাম কিভাবে একজন সাধারণ ব্যবসায়ী পরিবার থেকে শুরু করে টাটা আজ বিশ্বের অন্যতম শক্তিশালী ও সম্মানিত ব্র্যান্ডে পরিণত হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।